ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। জন্মের পর থেকে ইব্রাহিম পরীক্ষায় সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যত বড় হচ্ছিলেন ততই পরীক্ষার সম্মুখীন আল্লাহ করেছেন। আগুনে নিক্ষেপ করেছেন। ইব্রাহিম ভয় পায় নাই। ইব্রাহিম দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চায় নাই, এমনকি আল্লাহর নূরের ফেরেশতাদের কাছেও সাহায্য চায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে যে আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছে, তিনি আমাকে দেখতেছেন। ইব্রাহিমের জন্য সাহায্যের কোনো অভাব ছিল না। আল্লাহ বললেন, ফেরেশতারা তোমরা আমার ইব্রাহিমকে সাহায্য করতে পারবে না, আমি নিজ হাতেই তাকে কুদরতি হাতে সাহায্য করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে আজকে জিলকদ মাসের শেষ জুমায় বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। জিলকদ মাসের শেষ জুমা, আমাদের সামনে জিলহজ মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। যেহেতু ওই মাসে ইসলামের 5টি ব্যানার একটি হজ সংগঠিত হয় ওই মাসে। মাসটার নামই তো জিলহজ। সাথে সাথে ওই মাসে আমরা কোরবানির ঈদও করি। ওই মাসে এমন একটি দিন আছে যে দিনটা এই পৃথিবীর শ্রেষ্ঠ একটি দিন, ইয়াউমুল আরাফা, আরাফার দিন। ওই আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, তার আগে পিছের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে। হজ গুরুত্বপূর্ণ ইবাদত। যাদের অর্থ আছে, টাকা আছে, যাদের সামর্থ্য আছে, তাদের জন্য ফরজ। পৃথিবীর আনাচ কানাচ থেকে লক্ষ লক্ষ আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক মুসলমানেরা এখন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছেন। মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটা নামের সাথে, এই দুইটা শহরের সাথে আমাদের আত্মার সম্পর্ক। মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটা নাম শুনলে আমাদের চোখে শুধু পানি আসে না, আমাদের অন্তরেও পানি চলে আসে। ঠিক কিনা? আল্লাহ যদি কলে কৌশলে আমাদেরকে নিয়ে যাইতো, তাহলে আমার আপনার সেই কলিজা ঠান্ডা হয়ে যাইত। টাকা নাই, পয়সা নাই, কি হয়েছে, আশা তো ছাড়তে পারি না। আল্লাহ তো যে কোনো ভাবে নিতে পারে, পারে না? আমার বিশ্বাস, সোনার মক্কা আর মদিনা যেতে টাকা লাগে না, ভালোবাসা লাগে। যদি ভালোবাসা থাকে,
যদি ভালোবাসা অন্তরে লালন করতে পারেন, টাকার ব্যবস্থা যিনি করবেন তিনি কে? তার ধনভাণ্ডারে কি টাকার কোনো অভাব আছে? তিনি যদি তার ধনভাণ্ডার থেকে এক সিটা, এক জাররা পরিমাণ পাগল বান্দা আশিক উম্মতকে দিয়ে দেয়, তার কোনো দিক দিয়ে কমতি হবে না। ঠিক কিনা বলেন? তো আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে বারবার সোনার মক্কা ও মদিনা দেখায়া দেয়। বলুন না আল্লাহুম্মা আমিন। দুইটা শহর এত সুন্দর, এত দামি, মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারা, শহর দুইটা একবার দেখলেই আপনার স্বাদ মিটে যাবে এমন নয়। এখন তো আমরা যারা দেখি নাই, বুঝি না আসলে সেই জায়গা দুটা কি। খোদার কসম করে বলছি, আপনি যদি একবার দেখেন, এখন আপনার প্রেরণা যতটুকু আছে তার চেয়ে অনেক গুণ বেড়ে যাবে। সুতরাং এ কথা মনে করবেন না জীবনে একবার দেখলেই হবে। একবার দেখলে আপনার প্রেরণা বেড়ে যাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে, আপনি বারবার যাইতে চাইবেন সোনার মক্কা মদিনা। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। হাজার হাজার লক্ষাধিক লক্ষ লক্ষ মানুষেরা আজকে বাইতুল্লাহ তওয়াফ করছে, মদিনাতুল মুনাওয়ারায় সালাম দিচ্ছে রওজা পাকে দাঁড়াইয়া। আমরাও বাংলাদেশে সালাম দিই, কিন্তু যেই নবীকে সালাম দেই তার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার অনুভূতিটাই ভিন্ন। ঠিক কিনা বলেন? সুতরাং টান রাখবেন, একটা ভালোবাসা রাখবেন, প্রেরণা রাখবেন। যে কোনো মুহূর্তে আল্লাহ যদি সুযোগ করে দেয়, আমার যা আছে সব নিয়ে আমি চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হজ এবং কুরবানির ইতিহাসটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। আপনি যদি প্রথম দিক থেকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন। শুধু তাই নয়, হাজরে আসওয়াদ ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম স্থাপন করেছেন। আপনি কাবার চত্বরে যদি ঘোরাঘুরি করেন, দেখবেন মাকাম ইব্রাহিম আছে। যেই মাকাম ইব্রাহিমের কথা আল্লাহ পাক কোরআনে বলেছে, এই মাকাম ইব্রাহিম এটা আর কিছু না, এটা ইব্রাহিমের পায়ের ছাপ মাত্র। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন সেখানে জমজমের পানি আছে। ওই জমজমের পানি এই পৃথিবীর শ্রেষ্ঠ পানি। এই জমজমের পানি পান করলে তৃষ্ণাও থাকে না, ক্ষুধাও থাকে না। আল্লাহ পাক স্বাদ এবং মজা, তৃষ্ণা মিটার এবং ক্ষুধা নিবারণের যত কিছু লাগে আল্লাহ পাক ওই পানির মধ্যে দান করেছে। সম্মানিত হাজিরিন, আপনি যখন আরাফার ময়দানে যাবেন, মিনায় যাবেন, মুজদালিফায় যাবেন, দেখবেন সেখানে ইব্রাহিম আর ইসমাইলের নিদর্শনে ভরপুর। সাফা মারওয়া, এই যে আমরা সাই করি, এই সাই তো এসেছে মা হাজেরা থেকে। ঠিক না? আল্লাহ পাক বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেছেন সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনের মধ্যে একটি। বলেন সুবহানাল্লাহ। তো হজ এবং কুরবানির প্রত্যেকটা কাজ ইব্রাহিম আলাইহিস সালামের
প্রত্যেকটা কাজ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা নিয়েছি। আল্লাহ পাক ইব্রাহিমের সবগুলি কাজ এমন ভাবে কবুল করেছেন যে আমাদের জন্য নিদর্শন বানিয়ে দিয়েছেন, আমাদের জন্য করণীয় বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। জন্মের পর থেকে ইব্রাহিম পরীক্ষায় সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যত বড় হচ্ছিলেন ততই পরীক্ষার সম্মুখীন আল্লাহ করেছেন। আগুনে নিক্ষেপ করেছেন। ইব্রাহিম ভয় পায় নাই। ইব্রাহিম দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চায় নাই, এমনকি আল্লাহর নূরের ফেরেশতাদের কাছেও সাহায্য চায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে যে আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছে, তিনি আমাকে দেখতেছেন। ইব্রাহিমের জন্য সাহায্যের কোনো অভাব ছিল না। আল্লাহ বললেন, ফেরেশতারা তোমরা আমার ইব্রাহিমকে সাহায্য করতে পারবে না, আমি নিজ হাতেই তাকে কুদরতি হাতে সাহায্য করব। কাফের মুশরিকেরা ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। আল্লাহ পাক আগুনকে নির্দেশ দিয়েছে, আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আল্লাহর নির্দেশ পাইয়া আগুন আরামদায়ক হয়ে গেছে। আল্লাহ বলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেছেন, ও আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক শীতল এসি প্রুফ হয়ে যাও। আল্লাহর নির্দেশ পাইয়া আগুন এক মুহূর্ত দেরি করে নাই। আগুন কার কথা মানে? পাহাড় কার কথা মানে? সবকিছু আল্লাহর কথা মানে। কিন্তু আল্লাহ পাক বড় আদর করে যে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন তারা মানতে চায় না, ঠিক কিনা? আমরাও আল্লাহকে মানার চেষ্টা করব, শুধু চেষ্টাই নয়, মানতেই হবে আল্লাহকে, ঠিক কিনা? চির সুখী যদি হতে হয়, চির আরামে যদি থাকতে হয়, আল্লাহর বেহেশতে যদি যেতে হয়, আমাদেরকে আল্লাহর কথা নির্দেশ মানতেই হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেকগুলি পরীক্ষা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে আগুন, আরেকটি হচ্ছে ইব্রাহিমের কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন, শেষ বয়স, এখন তো আর বলার সুযোগ নাই, তারপরও বলি আমার একটি সন্তান দাও। আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার কাছে ইব্রাহিম নেক সন্তান চাইছে, আমি তাকে ধৈর্যশীল একটা সন্তান দান করছি। ভাইয়ের আমার, যখন সন্তান আসলো ইসমাইল, আল্লাহ নাম রাখলেন। আল্লাহ পাক এবার নির্দেশ দিলেন, তোমারই দুধের বাচ্চা, শিশু বাচ্চা ইসমাইল এবং তার মা হাজেরাকে এমন একটি জায়গায় রেখে আসো, যেই জায়গায় পানি নাই, বাতাস নাই, ভালো করে আলো বাতাসও নাই, যেই জায়গায় রোদ আছে ওই রোদের মধ্যে কোনো আরাম নাই, এটা কোনো আলো হতে পারে না, যেই আলোর মধ্যে আরাম নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, এমন একটি জায়গায় রেখে আছো যেখানে গাছপালা নাই, কিচ্ছু নাই, ঘরবাড়ি নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। ওই জায়গার নির্দেশ পাওয়ার পরে, ওই জায়গায় রাখার নির্দেশ পাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা জান হাজেরা এবং ইসমাইলকে ওই জায়গায় ফেলে দিয়ে আসলেন। রেখে অল্প কিছু পানি আর অল্প কিছু খেজুর দিয়ে ইব্রাহিম যখন চলে আসছিলেন, হাজেরা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমাকে কোন জায়গায় রেখে যাচ্ছেন, যেই জায়গায় আমাকে সাহায্য করার মতো কেউ নাই? আমার জন্য বুঝতে পেরেছি আমার জন্য নাইলে মায়া আপনার নাই, কিন্তু আপনার সন্তানের জন্য কি আপনার মায়া লাগে না? একথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে ইশারা করে বুঝাইয়া দিলেন, হাজেরা, আমি আমার ইচ্ছায় রাখি নাই, আমি আমার ইচ্ছায় রাখি নাই, আমি আমার আল্লাহর ইচ্ছায় রেখেছি।
বহুদিন দেখা নাই এই দিক দিয়ে ইব্রাহিম কোনো খবরও রাখতে পারে না ইসমাইল এবং হাজেরা কি অবস্থায় আছে। খাবার অল্প কিছু দিয়েছিল, তা শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে। আম্মা জান হাজেরা দেখলেন ইসমাইলের পানির তৃষ্ণায়, পানির পিপাসায় সে ছটফট করছে, পানির জন্য দৌড়াইতে লাগলেন সাফা এবং মারওয়া। সারাক্ষণ দৌড়ানোর পরে হঠাৎ করে দেখলেন যে ইসমাইলের পায়ের নিচে পানি আসতেছে, পানির ঢেউ খেলতেছে। আম্মা জান হাজেরা বুঝতে পারলেন এই পানি দ্বারা সারা পৃথিবী সাইলাব হয়ে যাবে। তিনি বললেন, জামজাম পানি এইভাবে গড়াইও না, এইভাবে যাইও না, বড় কষ্টের বিনিময়ে তোমারে পাইছি, তুমি থেমে যাও। চতুর্দিকে বালির একটা বাঁধ দিলেন, বালির একটা কি করলেন, বেরি বাঁধ দিলেন। পানিটা সেখানে জমে গেল। যদি হাজেরা ওই বাঁধটা না দিতেন, সারা পৃথিবীর মানুষের কাছে এই পানি চলে যেত। ভাইরা আমার, সেটাই জমজমের পানি, সেটাই এই পৃথিবীর শ্রেষ্ঠ বরকতময় পানি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব পানি পান করতে বসে পান করতে হয়, কিন্তু ওই জমজমের পানির সম্মানে আমাদেরকে দাঁড়ায়া ওই পানিটা পান করতে হয়। বলেন ঠিক কিনা? জমজমের পানির সম্মানে দাঁড়ায়া আমরা পান করি, রাসূলের সম্মানে ঠিক এইভাবেই আমরা দাঁড়ায়া সালাম দিই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই ও বন্ধুরা, মুসলিম ভাইয়েরা, ইব্রাহিমকে আল্লাহ পাক অনেক পরীক্ষা করেছেন। 6 বছর সন্তান এবং বিবির দেখা নাই। 6 বছর পরে আল্লাহ কয়, যাও তুমি সন্তানের কাছে যাও। গেছে ইব্রাহিম আলাইহিস সালাম, রাতে স্বপ্নে যোগে দেখে তুমি কুরবানি করো। 100 উট কুরবানি করলেন। আবার পরের দিন দেখলেন আল্লাহ পাকের নির্দেশ, তুমি কোরবানি করো। 100 উট কোরবানি দিলেন। আবার দেখলেন তুমি কোরবানি করো, তার মানে 200 উট যে কোরবানি দিলেন, আল্লাহ সন্তুষ্ট না। এবার ইব্রাহিম বললেন, রব্বুল আলামিন কি কোরবানি দিব, কি কোরবানি দিব? আল্লাহ বললেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা আছে ওইটাই কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না যে আমার সন্তান ইসমাইল এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে প্রিয়, এর চেয়ে প্রিয় দুনিয়াতে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। সুতরাং ইসমাইলকে নিয়ে বিশাল ইতিহাস না, আমি এই সবটুকু ইতিহাসকে সাগরের পানিকে কুয়ায় ঢুকিয়ে দিলাম। বিশাল ইতিহাসকে আমি অল্প কিছুর মধ্যে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ পড়ে সময় আছে, আর একটি জুমা আছে, আর অনেক আলোচনা মাসালা মাসাইল রয়ে গেছে। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেলেন ওই মিনার জমিনে। এখনো হাজী সাহেবরা যেখানে মিনায় কুরবানি করে মক্কাতুল মুকাররমায়, আমি সেই জায়গা দেখেছি যেই মিনার যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে শোয়াইছিলেন জবাই করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখনো সেখানে সাদা একটা বিশাল বড় পাথর আছে, নিদর্শন দেওয়া আছে যে ইসমাইল এই জায়গায় শুয়েছিল। ইব্রাহিম বহু চেষ্টা করেছে তার ধারালো ছুরির মাধ্যমে জবাই করার জন্য, কিন্তু আল্লাহ তো ছুরিরে বলছে খবরদার। ইব্রাহিমকে বলেছি জবাই করতে, তার নির্দেশ, আমার নির্দেশ সে পালন করেছে। তোমার জন্য নির্দেশ হচ্ছে আমার ইসমাইলের একটি পশমও তুমি কাটতে পারবা না। দীর্ঘক্ষণ চেষ্টা করলেন ওই মিনার ময়দানে, মিনার জমিনে ইসমাইলকে জবাই করে আল্লাহর নির্দেশ পালন করার জন্য। কিন্তু আমার ভাইয়েরা, ছুরি তো কাটতে ছিল না। ইব্রাহিম রাগে গোসায় ছুরিটা ফিক মারলেন, অনেক দূরে মারলেন। সেখানে ছিল বিশাল বড় একটি পাথর। ওই ছুরির আঘাতে পাথরটা 2 খণ্ড হয়ে গেল, 2 ভাগে বিভক্ত হয়ে গেল। ইব্রাহিম ডাক দিয়ে কয়, ছুরি রে, পাথর কাটতে পারলি, কিন্তু ইসমাইলের গলা না কেটে আমাকে কেন আল্লাহর দরবারে বেইজ্জতি করলি? ছুরি ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন আমার জবান খুলে দাও, আমি ইব্রাহিমকে বলে দেই কেন আমি করি নাই কাজটা। ছুরির জবান খুলে গেছে। ছুরি ডাক দিয়ে কয়, আল্লাহর নবী ইব্রাহিম, আপনার জন্য নির্দেশ হয়েছে জবাই করার নির্দেশ, আমার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে না কাটার নির্দেশ। সবাই যার যার জন্য নির্দেশ এসেছে সে মেনেছে, ঠিক কিনা বলেন?
ইব্রাহিমের পরীক্ষার কোনো বাপ ছিল না, সন্তান নাই, আল্লাহর কাছে শেষ বয়সে সন্তান চাইলেন, এটাকে আবার দিলেন, বিসর্জন দিলেন। আবার সেই সন্তান যখন চলতে পারে, আব্বু বলে ডাকতে পারে, আদর লেগে যায়, কলিজায় আব্বু বলে ডাক দিলে ওই সন্তানকে আবার কুরবানির নির্দেশ দিলেন। ইব্রাহিম পদে পদে জায়গায় জায়গায় পরীক্ষার সম্মুখীন হয়েছেন, পরীক্ষায় ফাঁস করে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিমের এই সমস্ত নিদর্শনগুলি আল্লাহ পাক এই পৃথিবীতে সকলের দিলে মগজে রাখার জন্য আল্লাহ পাক হজ স্থাপন করেছেন, তারপরে কুরবানি আমাদের জন্য স্থাপন করেছেন। ঠিক কিনা বলেন? আমরা কুরবানি করব, কার জন্য করব? বলেন কার জন্য? কুরবানির হাড্ডি, গোশত, মাংস কিছু কি আল্লাহর কাছে পোষে? কিছুই আল্লাহর কাছে যায় না। কি যায়? আমাদের অন্তরে কি আছে এটা যায়। কুরবানির প্রত্যেকটা পশু আমাদের জন্য কিয়ামতের ময়দানে বাহন হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। মুত্তাকিন বান্দাদের জন্য কিয়ামতের ময়দানে বাহন হবে, জান্নাতে যাওয়ার জন্য বাহন হবে আমাদের এই কুরবানির পশুগুলি। সুতরাং মোটা তাজা দেখে কুরবানি দিতে হবে। ঠিক কিনা বলেন? মোটা তাজা ভালো দেখে কুরবানি দিতে হবে। যারা শরীক হয়ে কুরবানি দেন তারা নিচে যেমন এমন একটা সাথী বেছে নিতে হবে। ঠিক কিনা? যদি একটি টাকার মধ্যে ঝামেলা থাকে কারো কুরবানি হবে না। সুতরাং কুরবানির মাসালা বড় সঙ্গীন এবং শক্ত মাসালা। পারলে আপনি একাই কুরবানি করেন, না পারলে শরীকদার আপনার মতো করে নেন, না পারলে একটি বকরি কুরবানি করেন, যেন আল্লাহর কাছে সহজে কুরবানি কবুল হয়ে যায়। আল্লাহ তুমি কবুল করো, আমাদের মঞ্জুর করো, কুরবানিগুলি কবুল ও মঞ্জুর করে নিও। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।